করে বসাবো, এই মনকে আমি কেমন করে সুস্থ করব, এই মনকে আমি পাগলা ঘোড়ার মতো কেমন করে পাগলা ঘোড়ার হইতে আমি কেমন করে সুস্থ বানাবো। এই মনকে সুস্থ করতে হলে মোরাকাবা করতে হবে। ভাইরা আমার, আমাদের তরিকতের ইমাম হযরত শেখ আমির রাহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ এমন নিয়ামত আশিকদের মধ্যে দান করে গেছেন, এমন নিয়ামত দান করে গেছেন, যেই নিয়ামতটি যে আমলগুলি যদি সঠিকভাবে আদায় করা হয়, আখেরি জিন্দেগির মধ্যে তার ওই আশিকের কোনো ভাই না। কি নিয়ামত দিচ্ছেন? যেই নিয়ামত আপনারা কম বেশি পরিমাণ আমল করে থাকেন, যেটা হলো ফাতিহা শরীফ। আমরা জানি ফাতিহা শরীফের মধ্যে কি আছে? আস্তাগফির, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, অবহেলা তো জানি না। আমার ভাইরা, হযরত আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আদম সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা, তোমরা আমার আদমকে সিজদা করো। যার হাতে দিয়া মাটি আনা নেওয়া করাইছিল সেই ছিল আজাজিল, তাকেও বলা হলো। একটা সময় সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু আজাজিল সিজদা করলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে শয়তান ঘোষণা করিয়া বিতাড়িত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললে, আমি তোমার বিচার আমার সর্বশেষ। আর ইবলিস, আজাজিল আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কতগুলি ক্ষমতা চেয়ে নিলেন, সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওই আজাজিলকে দান করলেন। কারণ আজাজিল তো আল্লাহর সৃষ্টি। এবার আজাজিল বলে, হে রব্বুল আলামিন, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, আমি তোমার বান্দার তিলি তিলি ঢুকবো, আমি তোমার বান্দাকে জাহান্নামে পাঠাইয়া দিব, আমি তোমার বান্দাকে ভালো কাজ করতে দেব না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে ইবলিস, ওরে আজাজিল, আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি সৃষ্টিকারী, আমি তো সৃষ্টি করেছি। আমার বান্দাদের মধ্যে কোন বান্দা যদি বুঝে নাই আল্লাহর হুকুম কি জিনিস, বুঝে নাই নামাজ কি, কালেমা কি বুঝে নাই, হজ জাকাত বুঝে নাই, ভালো মন্দ দিকে না বুঝে নাই, হালাল হারাম বুঝে নাই, ওই বান্দা যদি মৃত্যুর আগ মুহূর্তের মধ্যে যদি আমার কাছে তওবা, আমার ভয়ে চোখের পানি ফালিয়া তো আমার কাছে তওবা করে, আমি তার তওবাকে কবুল, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই তওবায় তো আমার খাজা পীর রহমাতুল্লাহ নির্দেশ করেছেন, বাবা সকল তোমরা ফজর নামাজ আনতে তোমরা ফাতিহা শরীফ পাঠ করো। এই ফাতিহা শরীফের মধ্যে সর্বপ্রথম রয়েছে আস্তাগফির। যে আস্তাগফির পড়ার কারণে ওই বান্দার সমস্ত পেরেশান দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, সমস্ত মুসিবত থেকে হিফাজত থাকা যায়। শত 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 মজেদা আছে এই আস্তাগফিরের মধ্যে। সূরা ফাতিহা আমল করতে ছেড়ে কোরআন তেলাওয়াত করতে দিয়েছেন, সূরা ইখলাস পড়তে দিয়েছেন 10 বার। আমার ভাইরা, এই কথাটি হয়তো আপনাদের কাছে অনেকবার বলা হয়, বলেছি, অনেক মজমায় বলেছি। সূরা ইখলাস 10 বার আমল করার জন্য বলা হয়েছে। আল্লাহর চারজন ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতার পেশানির মধ্যে কিতাবে লেখে 4জন ফেরেশতা, কিতাবে লেখে 4জন ফেরেশতার পেশানির মধ্যে সূরা ইখলাসের 4টি আয়াত পেশানির মধ্যে লেখা থাকে। আর ওই 4টি ফেরেশতা আল্লাহর সৃষ্টি হইতে এখন পর্যন্ত আল্লাহর
আল্লাহর গুণগান করে আল্লাহর নামে যত জিকির করেছে, এই জিকির করতে 4 জন ফেরেশতা যত তাদের সওয়াব হয়েছে, একবার শুধু সূরা ইখলাসটা যদি আমল করা যায়, পাঠ করা যায়, কতটুকু সওয়াব তার আমল নামায় লেখা পড়ে, বলেন সুবহানাল্লাহ। কি আমার ভাইরা, কি আমার বাবারা, যদি একবার পাঠ করলে অপরাধ সওয়াব তার আমল নামায় লিখে যায়, ওই সূরা 10 বার পাঠ করতে দিয়েছে। দরুদ শরীফ পড়তে বলেছেন, দরুদ শরীফ পড়তে বলেছেন, যে দরুদ শরীফ আদায় করলে আল্লাহ রাসূল রাজি খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্ন জগে দর্শন করে, তাকে আমি শাফায়াত করার জন্য ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই দরুদ যে ব্যক্তি আল্লাহর বান্দাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই রাত্রির মধ্যে আল্লাহর যত বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, কেউ বা ফরিয়াদ করে দোয়া করে, আমার সন্তান নাই, সন্তান দাও, আমার ঘরে খাবার নাই, খাবার দাও, আমার অর্থ দাও, আমার জমি দাও, আমার দুনিয়ার কি আকাঙ্ক্ষা যত কিছু, তিনি যত কিছু আল্লাহর কাছে দরখাস্ত করে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলে, হে আমার রহমতের ফেরেশতা, আজকে আমার কাছে কত মানুষ, আজকে আমার কাছে আমার কত বান্দারা আমার কাছে দোয়া চাইছে, আমার কাছে তাদের আবদার প্রার্থনা করেছে। ফেরেশতা বলেন, 1 লক্ষ মানুষ আপনার কাছে আবদার করেছে, হে আমার রহমতের ফেরেশতা, তুমি দেখো এই রাতের মধ্যে আমার কোন বান্দা আমার প্যারা হাবিবের মহব্বতে দরুদ পড়ছে কিনা, আমার প্যারা হাবিবের মহব্বতে কেউ দরুদ পড়ছে কিনা। ফেরেশতারা বলে, হ্যাঁ, এতজন 20 জন বা 30 জন আপনার প্যারা হাবিবের মহব্বতে দরুদ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হে আমার রহমতের ফেরেশতা, 1 লক্ষ মানুষ যদি তার দিলের আকাঙ্ক্ষা আমার কাছে প্রার্থনা করেছে, ওই প্রার্থনা স্থগিত রেখে যে কয়েকজন আমার প্যারা হাবিবের মহব্বতে দরুদ পড়েছে, ওই দরুদের প্রতি তার তুমি প্রত্যেকটি দরুদের বদলে 10টি করে নেকি লিখে দাও, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যতই দোয়া করি, আমার চাকরি লাগে, ব্যবসা লাগে, এটা লাগে, সেটা লাগে, আমার এই দোয়া কবুল হইতে অনেক সময়ের প্রয়োজন, সঙ্গে সঙ্গে হইতেও পারে, নাও হইতেও পারে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, বছরও যাইতে পারে, কিন্তু তার পরিবর্তে আল্লাহর তরফ হইতে পাইতে হলে নাও পাইতে পারি, পাইতেও পারি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যদি দরুদ পড়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তায় তিনি সিজদায় পড়ে রত থেকেছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার ভাইরা, আমরা আজকে নবীর উম্মত হয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তওবা দিতে জানলাম না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে কুদসিদের মধ্যে উল্লেখ করেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী, তুমি আমার বান্দাদেরকে বলে দাও যে আমাকে ভালোবাসে, সে যেন তোমার তাবেদারি করে। আল্লাহর এমন প্যারা নবী, আল্লাহর এমন পছন্দের নবী, যার নাম আজানে না বললে আজান হয় না, যার নাম নামাজে না বললে নামাজ হয় না, যার উপর আল্লাহ সুন্দর করে ফেরেশতারা দরুদ করেন, মুমিনদেরকেও দরুদ করতে বলেন, সেই নবীর মহব্বতে দরুদ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সৃষ্টি কুলের সবাই বলে আজকে মাদের খুশির দিন সৃষ্টি কুলের সবাই বলে আজকে মাদের খুশির দিন এই জগতে তশরিফ আনলেন রহমাতুল আলামিন আল্লাহ সাল্লি আলা سيدنا مولانا আমার ভাইরা আমি সময় লম্বা করব না আমার অতিথি একজন নিকটে বসে আছেন আপনাদের কাছে আমার একটি করজোর অনুরোধ ভাইরা আমার মুর্শিদ ধরেছে মুর্শিদ কি বলেছে মুর্শিদ নামাজের কথা বলেছে মুর্শিদ হালাল হারামের কথা বলেছে মুর্শিদ চোখ কান নাক সমস্ত ঠিক করতে বলেছে 5 ওয়াক্ত নামাজের 6 ওয়াক্ত মুরাকাবা করতে বলেছে করছে না নাই ভাইরা 5 ওয়াক্ত নামাজের 6 ওয়াক্ত মুরাকাবা অর্থাৎ রহমতের সময় যে একটি মুরাকাবা আছে ওই মোরাকাবার এমনও তেজ এই মোরাকাবার কারণে যত জটিল যত কঠিন মানুষ হোক না কেন ওই মোরাকাবার কারণে মানুষ মোহিত হয়ে যায় যত অন্তর করে হোক না কেন রাত্রে নিশির সময় যদি তাহাজ্জুদ নামাজের পর আজানের আগ মুহূর্তের মধ্যে পর্যন্ত আলসি বিছনা ছেড়ে আরামের বিছনা ত্যাগ করে যদি একবার ওযু দিয়া জায়নামাজে বসে যদি গুনগুন করে যদি দেখা যায় আল্লাহর সিফতি নাম ধরে যদি দেখা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সিফতি নামের গুণে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বাড়ি বর্ষণ হইতে থাকে আর দিল তরতাজা হয় কেমন সিফতি ডাক যেমন ডাক গুনগুন করে ডাকতে হবে এই অভ্যাসটা আমাদেরকে হতে হবে যতক্ষণ না পর্যন্ত রহমতের মুরাকাবা আমার দ্বারা হবে না আমার জিহ্বার দ্বারা হবে না আমার কলবের দ্বারা হবে না অতক্ষণ পর্যন্ত আমার দিল তরতাজা হবে না দেখেন তো ভাইরা ওই রহমতের মুরাকাবা এক মুহূর্ত সময় ডাকে কেমন লাগে দেখেন এ আল্লাহ এ কথা স্মরণ করুন গুনার কথা স্মরণ করুন ভাইয়ের কথা স্মরণ করুন আল্লাহর কথা স্মরণ করুন বাবার কথা স্মরণ করুন আল্লাহর কত হুকুম লঙ্ঘন করেছি কত গুনাহ করেছি মায়ের ভালো করে ডাকি নাই মায়ের আদর যত্ন করি নাই বাবার আদর যত্ন করি নাই কত অন্যায় করেছি বাবাকে যে ধরনের দেখার ছিল দেখি নাই এই এখন তো বাবা নাই এখন তো মা নাই আমার বাবা নাই আমার মা নাই যার ঘরে বাবা থাকে যার ঘরে মা আছে তার ঘরে জান্নাতের বাতি আছে আমার ভাইরা সেবা তো নাই সে বাবা তো নাই কি অন্যায় করেছি ভালো ব্যবহার দেখাইতে পারি নাই এ অনুতপ্ত হয়ে যান আল্লাহর হুকুম কত লঙ্ঘন করেছি কত ধরনের অন্যায় করেছি এই চিন্তা থেকে নিয়ে যায় নামাজের চোখ উদয় বন্ধ করে যদি দিল আল্লাহর দিকে রুজু করা দিল উজাড় করে দিয়ে যদি আল্লাহর বলে কোনো মাপের আশায় আল্লাহর কাছে যদি এই আল্লাহর সিফতি নামটা যদি উচ্চ চরে দেখা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর তরফ হতে আল্লাহর রহমত নাযিল হয়ে যায় ডাকি একবার ইয়া আল্লাহ ইয়া রাহমান
এই গোলাম গোলাম Allah jane ga rasuluwa me ya Allah ya Rahmana ya Rahim এইভাবে যদি একা একা বিছনার মধ্যে যদি গুনগুন করে দেখা হয়, লক্ষ্য করে দেখুন তো আপনার কলবের মধ্যে রহমতের আসর পড়ছে কিনা। যত কঠিন দিল হোক না কেন, এই রহমতের ডাক যদি রহমতের সময় গুনগুন করে যদি দেখা হয়, ওই ডাক দেখে এক মুহূর্ত সময় আপনার দিল অন্তর নরম হয়ে যাবে। ওই দিল নিয়া এক মুহূর্ত সময় যদি আল্লাহকে আল্লাহর নৈকট্য লাভের জন্য যদি একা একা ইসতিজাতের জিকির করা হয়, কাল পুরস্কার করার জন্য জিকির করা হয়, মুর্দাদের আমি দুনিয়ার পরশে পড়ে দুনিয়ার তামাশাগিরিতে আমার দিন দুনিয়াদারি হয়ে গেছে, আমার দিন তো আল্লাহ রাসূলের দিকে রুজু হয় নাই। আখিরাতের জিন্দেগির কথা শুনলে কোনো মনে পড়ে না, আখিরাতের কথা মনে পড়ে না, দুনিয়াদারির কথা মনে হয়ে গেছে। এই দিন আমার গোমরা হয়ে গেছে। ওই মুহূর্তের সময় রহমতের ডাক, ইসতিজাতের ডাক থেকে এক মুহূর্ত যদি ইসতিজাতের একা একা জিকির করা যায়, ওই এমন একটা সময় আসবে আপনার অবস্থাটা আমার অবস্থাটা হাল বেহাল হয়ে যাবে। নিজেকে ধৈর্য নিতে হবে, ধৈর্য নিয়ে ওই অবস্থায় যদি আল্লাহর হুকুম ফজরের 2 রাকাত নামাজ যদি আদায় করা হয়, ওই নামাজটি হইল কবুলিয়াতি নামাজ। বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার এই রহমতের ডাক, এই অভ্যাসটা যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের দিল জিন্দা করার কোন রাস্তা নাই। একমাত্র রাস্তা হলো আল্লাহর আদেশ নিষেধ, অর্থাৎ নামাজের পাবন্দী হওয়া। মুর্শিদ কেবলা জান কি নির্দেশ করেছেন? সকালবেলা ফাতিহা শরীফ পড়তে বলেছেন, খতম শরীফ পড়তে বলেছেন, জোহরের নামাজ আনতে নফল নামাজ আদায় করে নফল বসাইতে বলেছেন। কাকে বসাইতে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে সমস্ত পয়গম্বর আউলিয়া কিরাম, বাবা মা, জাকের ভাই জাকের বোন, সমস্ত বিশ্ব মায়ের উপরে যখন নফলের দোয়া পৌঁছায় দেওয়া হয়, সমস্ত বিশ্ব মায়ের উপরে যখন নফলের দোয়া পৌঁছানো হয়, আল্লাহ তরফ হইতে তার উপরে রহমত নাজিল হয়ে যায়। এই জন্য বুজুর্গ দিনে এই আমল করে দিয়েছেন। নফল বসানোর পর ওই মুহূর্তে বসে আবারও শরীর আদায় করতে হয়। আসরের নামাজের সময় আসরের নামাজ আদায় করতে হয়, মুরাকাবা করতে হয়, আস্তাগফির পড়তে হয়, মাগরিবের নামাজের সময় ফাতিহা শরীফ পড়তে হয়। ঈশার নামাজের পর দুরূদ শরীফ আদায় করতে হয়। আমার ভাইয়েরা, আমার বাবা সকল, ফজর আর মাগরিবের মধ্যে যে আমলটি দেওয়া হয়েছে ফাতিহা শরীফ, এই আমলটা যদি মাগরিবের সময় আদায় করা হয়, সারা দিনে যত গুনাহ থাকে সমস্ত গুনাহ এই ফাতিহা শরীফ আদায় করার কারণে আল্লাহ পাক মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটি যদি ফজরের সময় করা হয়, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যত গুনাহ হয় এই আমল করার কারণে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই নির্দেশগুলি কে দিয়েছেন? মুর্শিদ কেবলা জান দিয়েছেন। দিছে না ভাইরা?
দিচ্ছে, আমরা করি না নাই। ক্যারাডার নাম কি যদি কাজগুলো না করি, যদি না করি ফায়দা হবে? হবে না। ভাইরা, আমি অনুরোধ করছি, নাম হয়েছিল আমরা সর্বপ্রথম নামাজের পাবন্দিটা আমাদের হতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের কত পেরেশান, কত মুসিবত, আমাদের কত মুসিবত, কত কত দুঃখ আছে, আল্লাহর কাছে হাত তুলে জানান, আল্লাহর কাছে বেনিজার করে হাত তুলে জ্বালান, আল্লাহ কবুল করবে। যার যত আকাঙ্ক্ষা আছে, যার যত গুনাহ আছে, বলার মতো বলেন, চাওয়ার মতো চান, যদি আল্লাহর হুকুম আদায় করে চাওয়া হয়, নিশ্চয়ই আল্লাহ কবুল করবে। আল্লাহ রাস্তা খুলে দিয়েছে তো, বুজুর্গ দিলে কেমন করে বুজুর্গ হয়েছে। নামাজি মানুষ পূজা আল্লাহর বান্দাদের হতে দুইটা রাস্তা, আল্লাহর বান্দাদের দুইটা রাস্তা একটা ربنا أبرك علينا أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات ربنا أفرغ علينا الصبر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين أي مولاي كريم أي أكرم لك আমরা হতভাগা গুনাহগার বেকার নালে গুনার বোঝা মাথায় নেই তোর মনে সকাল বদর থেকে নিয়ে আজ বদর পর্যন্ত তোর কত আছে কেরা সারারাত বেবি তোর জালিসে রসুলের জালিসা মজলিসের মধ্যে সময় অতিবাহিত করেছেন মাওলা। মাওলা ধন সম্পত্তির জন্য করি নাই মাওলা, দুনিয়াদারির জন্য করি নাই, যদি তাই করো তারে মাওলা 100 মাইল 150 মাইল 200 মাইল দূরে থেকে কোন তোর বান্দায় বান্দায় সোনারে মাওলা শুধু তোর নৈকট্য লাভের জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য রে মাওলা, তোর আশে করে মজমার মধ্যে সময় কাটাইছে মাওলা। মাওলা আমাদের কাউরে বিতাড়িত করিস না রে মাওলা। মাওলা হুজুর নামাজ আনতে আমরা পথে শরীফ আদায় করেছি রে মাওলা, তোর কাছে তওবা করেছি, কোরআনে কালাম পাঠ করেছি, তোর যে প্যারা হাবিব, তোর প্যারা হাবিবের মহব্বতে দরুদ পড়েছি রে মাওলা। মাওলারে গুনার প্রচার হইতে সদা প্রচার আমল করেছি রে মাওলা, সমস্ত আমল করেছি তাই করে কবুল মঞ্জুর করে নাও মাওলারে। কবুল করে আর সব নজর সব আকাই রমজান তসবির মদিনা বিশ্বের দুর্দি যিনি মদিনা মরওয়ালা, যিনি তার উম্মতের কারণে দুনিয়ার মধ্যে উম্মতে বলে কাঁদছে, রোজায় শুয়ে এখনো রোজায় শুয়েছে, আবেলে উম্মতে বলে কাঁদতেছে, সিনার পর গুজরে সব নজর পৌঁছা আল্লাহ, সব নজর পৌঁছাও নবীজির সোহবতে কত সাহাবা کرام তবে তবে ইন্তেকাল ফরমাইছে তেরা ঘরে পাক গুজরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছাও নবীজির কলিজার বোটা হযরত
ফাতেমা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যাহার উম্মতের মোহাম্মতে পড়িয়া অনাহারে দিন কাটাইয়া দরবারে কাপড় পরিধান করিয়া দিন অতিবাহিত করিয়া রওজায় ঘুমাইয়া মাওলা যিনি দুনিয়ার সরজানের বাদশা, যিনি সমস্ত মখলুকাতের নবী, তার ঘরে অনার দিন কাটায়, ঘরে কবর থাকে না, তরুণদের পুরন বস্ত্র থাকে না, মলরে তেনার পাগুজরে আর সব নজর পাওসাও আল্লাহ, সব নজর পাওসাও মা ফাতেমার কলিজার মাথা, দুই নয়নের মণি মদিনার দুলাল বেহেশতের বাতি, ইমাম হাসান হোসেন তেরা ঘরে আর পাকের উপরে আর সব নজর পাওসাও মালারে আল্লাহ রসুলের ইশক মোহাম্মদে যারা কারবালার যুদ্ধে, ইহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শহীদের শহীদ হয়েছে মাওলা, তেনাগরে পাক গুজরিয়ার সব নজর পাওসাও। ওই কারবালার জমিনে, কারবালার প্রান্তে কত শহীদের আর শহীদের মেলা মালারে, ওই গরুর দিনে পানির পিপাসায় খানা পিনা পানি পিনায় অনাহারে মাওলা, মাওলারে গরম কাপড়ের সাথে মুসলিময় কয়েকজন দিন দরদি আল্লাহর নবীর সাহাবা মাওলা, নবীজির মোহাম্মদের পরিবার দিনের কাছে যুদ্ধ করেছিল মাওলা, কাপড়ের ভয়ে নিজের জানের ভয়ে পলায়ন করে না কুচি কুচি বাচ্চারা, বাচ্চারা ওই গরু দুর্দিনে পানির বিভাষায় কানা মিলে চলে মাওলা, তেনাগরে পাগুজরে সব নজর পাওসাও। আদম হয়তো 1,24,000 পয়গম্বর এবং তেনাদের যত উম্মত মেদান চার তরিকার চার পীর ওলিয়ে কামেল গাউস কুতুব সিলসিলা হইয়া যত পীর ফেরালে যে যেখানে ইন্তেকাল ফরমাইছে, তেনাগরে পাগুজরে সব নজর পাওসাও। আল্লাহ সব নজর পাওসাও। আমাদের তরিকতের সুলতান ইমামে রব্বানি কাইমে জামানি মাহবুবে সুবহানি গাউসুল সুন্দানি হযরত কামে ফরহান্দি মুজাদ্দিদ আল-কাসানি রহমাতুল্লাহ তেনার পাগুজরে সব নজর পাওসাও। তেনার বিবি সাহাবাদের জিতনা লড়কা, তেনার যত খলিফা, তেনার যত মুরিদান যে যেখানে ইন্তেকাল ফরমাইছে মাওলা, আল্লাহ সব নজর পাওসাও। হযরত মুসাফিয়া রহমাতুল্লাহ, হযরত কলন্দর রহমাতুল্লাহ, হযরত বাজিদ বস্তামি রহমাতুল্লাহ, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ, হযরত কলন্দর রহমাতুল্লাহ, হযরত শাহজালাল রহমাতুল্লাহ, হযরত জনাব বাগদাদি রহমাতুল্লাহ, আশিকি রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জাহের মোহাম্মদ পরিয়ারে মাওলা, কত নির্যাতিত হয়েছে কাফেরদের অত্যাচারে মাওলা, ও চাবুকের আঘাতে গরম শিকির দ্বারা যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ জিকির করার কারণে গরম শিকির দ্বারা তার জিহ্বাটা পর্যন্ত পুরো করে দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার পাক হুজুরিয়া সব নজর পাওসাও। যার মোহব্বতে ভরিয়া এক একটি করে 32টি দাঁত করেছেন হযরত আসকুরনি রাদিয়াল্লাহু তাআলা ওনার পাক হুজুরের সব নজর পাওসাও। আল্লাহ সব নজর পাওসাও। মওলারে সব নজর পাওসাও। হযরত ফতেলি রহমাতুল্লাহ কলকাতার মালিক তলা রওজা এসেছে, তেনার যত মরিদান, তেনার যত খলিফা, তেনার যত আশিরাত, তেনার
যে যেখানে ইন্তেকাল ফরমাইছে তেরা ঘর পাক সব নজর পৌঁছাও। হযরত ওয়াজিদ আলী রহমাতুল্লাহ কলকাতার গোবরা বাগের রওজায় আছে তেনাগর পাক হুজুরের সব নজর পৌঁছাও। তেনার যত মুরিদ তেনার যত খলিফা তেনার যত আছে কান তেনার আওলাদ ফরিয়াদ আরবে কামেল মুর্শিদি মুকমেল হাদিয়া কা মুর্শিদি ইসকাত আল্লাহ তোর আর মাহবুব পাকের কবুতর জুরজা হযরত মাওলানা ইউনুস আলী রহমাতুল্লাহ শাহিদ তেনার পাক হুজুরের সব নজর পৌঁছাও। তেনার সদর হযরত ফাতেমা কাদু রহমাতুল্লাহ আলাইহা তেনার সদর হযরত কারীম ইদ্রিস আলী রহমাতুল্লাহ তেনার পাক হুজুরের সব নজর পৌঁছাও। কাজী রহমাতুল্লাহ প্রথম সাহেবজাদা প্রথম গদিনিশিন হযরত আলহাজ হাজিবুদ্দিন রহমাতুল্লাহ তেনার পাক হুজুরের সব নজর পৌঁছাও। আল্লাহ কাজী রহমাতুল্লাহ চতুর্থবার দ্বিতীয় গদিনিশিন হযরত মোজাম্মেল হক রহমাতুল্লাহ শেফলে বাগের হযরত সিরাজুল হক হযরত সাইফুদ্দিন রহমাতুল্লাহ শম্ভুগঞ্জ রওজায় আছে মাওলানা তেনার পাক হুজুরের সব নজর পৌঁছাও। হযরত সিরাজুল হক রহমাতুল্লাহ আল্লাহ সব নজর পৌঁছাও। আমার মুর্শিদ কাবলা হযরত মৌলভী কামালউদ্দিন রহমাতুল্লাহ শাহনাপুরে গদিনিশিন হযরত 100 বছর অতিক্রম করেছে বয়স মৌলানা হায়াত রাজ করা সুস্থ রাখো তেনার সহবতে বছর তবে করো তেনার কাজ সাহায্য আমাদের সকলের ছেলে পয়দা করে দাও। আল্লাহ সব নজর পৌঁছা। হযরত খাজা বাহাদুর রহমাতুল্লাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তেনা করে নাসপতের যত ওলি আল্লাহ যে যেখানে ইন্তেকাল ফরমাইছে তেনা করে পাক হুজুরের সব নজর পৌঁছাও। আল্লাহ খাজা পীর রহমাতুল্লাহ যত খলিফা সব বেঙ্গলের রওজায় আছে রে মাওলা তেনা করে পাক হুজুরের সব নজর পৌঁছাও। খাজা পীর রহমাতুল্লাহ ইত্তেহাদি দাওয়াত দুনিয়া সামের বুকে শাহগঙ্গাবাড়ি তজরিবে নিয়েছে আমার দাদা হুজুর হযরত মৌলভী আলিউদ্দিন খন্দকার রহমাতুল্লাহ তেনার পাক হুজুরের সব নজর পৌঁছাও। তেনার যত অধিকার তেনার যত খলিফা যেখানে ইন্তেকাল ফরমাইছে রে মাওলা আমার দাদি আমার মা গুজরা সব নজর পৌঁছাও। আমার বড় দাদা আব্দুল সত্তর তেনার মা গুজরা সব নজর পৌঁছাও। আব্দুল সালাম খন্দকার তেনার মা গুজরা সব নজর পৌঁছাও। আমার দুজাকি আমার মা গুজরা সব নজর পৌঁছাও। আয় মাওলা করিম আয় আকরামুল আকরামিন যিনি আমাদের রক্ষা করে বাঁচায়া দারুল বানা হতে দারুল বাকাশিয়া মাওলা ইয়া মুরিদি ইয়া মুরিদি বলে তেনার পাক হুজুরের সব নজর পৌঁছাও। তেনার যত আছে কাজ তেনার যত মুরিদার আমার আদরের জাকির ভাই আমার আদরের জাকির ভাই তেরা যত কাজ কবরেছে তেরে মাওলা তেরে ঘর পাক হুজুরের সব নজর পৌঁছাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আমার আম্মা তুই আম্মা হুজুর জীবিত আছে এখনের মামলা তাদের হায়াত রস করে সুস্থ রাখো। আমার বড় আম্মা 90 বছর অতিক্রম করেছে চুরি হয়েছে ভালো করে হাঁটতে পারে না। মাওলা গো তুমি এখনো তো তার নামাজকে কাজা করার সুবিধা দাও না। এখনো নামাজ যদি তুমি তার কায়েম রাখেছো মাওলা তার শরীরটা তুমি তার সুস্থতা দান করো রে মাওলা। ওই মাওলা করে
চোখ নজর পৌঁছাও আমাদের আপন আপন বাপ মাও নানা নানি দাদা দাদি গালা গালো ভাই বোন যারা যারি যত আত্মীয় স্বজন তাম বিশ্বের যত মায়া তন্দকার কবরে রয়েছে তেরা করে পথ গুজরিয়া সব নজর পৌঁছাও আয় আল্লাহ আয় আল্লাহ আদম থেকে নিয়ে পর্যন্ত যত মায়া তন্দকার কবরের বাসিন্দা হইয়া একদিন দূর রহমতের দিকে তাকে আছে মৌলা तमाम बेशर मायत के जन्नती कर कब्र अजब की माफ कर दाओ मौला कल कोई हमारा पहुंचे तेरा रास्ता तू के बेशर हवा बेशर नूर पैदा कर दो मौला এই মজবার মধ্যে কে আছে গো বাবা খবর কেন তুমি দেখতে সোদের খবর মালারে আমাদের আব্বা মাকে জান্নাতুল বেদাউস তোর মওলা তাদের স্থান থেকে বেস্তের আওয়া বেস্তের নূর পয়দা করে দাও মাওলা এই মজবার মধ্যে কতজন পর্দার আড়ালে স্বামী হারা কতজন রয়েছে আদরের স্ত্রী মাওলা স্বামী হারা স্ত্রী মাওলা মাওলা রে ওই স্ত্রী ওই নারীকে তুই ধৈর্য অবলম্বন করে দাও মাওলা আমরা অপরাধী গুনাহগার ত্যাগার নালাই গুনার বুঝে মাথায় নিয়ে দূর দূর করে আসতেছি মাওলা মাওলা রে তুই আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দে মাওলা আয় আল্লাহ তোর কাছে জানা অজানা সগীরা কবিরা জাহেরে বেদাতি যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করে দে মাওলা মাওলা রে দেখ না মাওলা তুই দেখলে বেটার কত পাগলের এসেছে 2-3 দিন আগে পর্যন্ত এই দরবারের খেদমত করতেছে রে মাওলা সপ্তাহ ভরা 1 মাস আগে থেকে এই দরবারের খেদমতের জন্য কত ভাইয়েরা কত আশিকেরা পরামর্শ মাসোয়ারা দিন নয় রাত্রি নয় রাত্রি এসে মাসোয়ারা করে মিটিং করে দিনের বেলায় এসে মিটিং করে মাওলা নে গ্রামে গ্রামে জায়গায় জায়গায় কত মাসোয়ারা করে রে মাওলা শুধু তোর নাই কত লাভের আশায় তোর ভালোবাসার কারণে রে মাওলা তোর মোহাম্মদ পাইবার আশায় রে মাওলা মাওলা রে এই দারিদ্র মজলিসের খাতিরে মাওলা রে এই মজমার মধ্যে যারা আমি নামিয়ে বলতেছি রে মাওলা একদিন তো কোনো দুধতা কোনো অবদান আছে রে মাওলা সেই অবদানের খাতিরে মাওলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তোর কাছে জানা অজানা সগীরা কবিরা জাহিরে বেদাতি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ করে দাও আয় মালাই করে আয় আকরামুল আকরামিন আমরা অপরাধী বলে আমাদের কত ধরনের মতভেদে এসে থাকে রে মাওলা মাওলা রে আমরা না এই মজমার মধ্যে কত লোক আমি নামে বলতেছি কার কি অপরাধ আছে মাওলা কার কি মুসিবত আছে মাওলা তুমি জানো রে মাওলা তুমি ভালো জানো রে মাওলা মাওলা গো তুমি তো তোমার সৃষ্টি আমরা তো তোমার সৃষ্টি আমরা কার কাছে যাবো কার কাছে পাবো অন্যায় করেছি ভুল করেছি ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও আমাদের এই মজমার মধ্যে কার কোন ধরনের মজবাত রয়েছে রে মাওলা তার আওলাদ দুনিয়া পরিশ্রম সন্তান এই মজমায় নিশ্চয় আছে মাওলা মাওলা তুমি তার হাতের দিকে তার চোখের পানির দিকে তাকিয়ে দেখে রে মাওলা মাওলা তার কত মজবাত মাওলা তার দিলে গাইতেছে রে মাওলা মাওলা তার মজবাত থেকে রক্ষা করো মাওলা তার ধর্মের কঠিন বেমার অনেক বেমারের আবদারে দেখে
মাওলারে কঠিন বেমার থেকে তুই আমাদের সকলে সেবাদান করে রে মাওলা। অনেকের মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে রে মাওলা। মাওলা সকলের পরীক্ষা তুমি সফল করিয়ে দিও, ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য তৌফিক দিও রে মাওলা। আয় মালাই করে মায়া কামরা কামে এই মাসের মধ্যে তো কত গুনাহগার নারায় কামাই গুনাহগারের সঙ্গে হাত তুলেছি রে মাওলা। এই মাসের মধ্যে তো পবিত্র কাবা শরীফ তো পুরা হাদিস সাহেব রয়েছে রে মাওলা, উলামায়ে কেরাম রয়েছে রে মাওলা, মাসুম বাচ্চা রয়েছে রে পর্দার আড়ালে, মাসুম মায়ের কাতরা নারীরা হাত তুলেছে মাওলা। মাওলা 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 তুই কি আমাদের চোখের পানির থেকে তাকে বিদারি মাওলা, আমাদের হাতের থেকে তাকাইয়া থাকি রে মাওলা। আমাদের এই দরবার হইতে সকলের নিষ্পাপ বানাইয়া এই দরবার হইতে বিদায় দিয়েছি রে মাওলা। তোর নাম রহমানের নাই, তোর রহমানের গুণের নামে দোয়া কানা কবুল মঞ্জুর করে নাও মাওলা রে। আমরা না বুঝে তোর কত হুকুম লঙ্ঘন করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কালেমা শুদ্ধ করে পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করি নাই রে মাওলা। মাওলা তুমি আমাদের সকলের বুঝ জ্ঞান দাও রে মাওলা, আমাদের সকলের পাঁচ ওয়াক্ত নামাজের হিদায়াত নসিব কর রে মাওলা। আমাদের প্রত্যেকের মহল্লাবাসীকে নামাজি বানিয়ে দাও, তামাম বিশ্বের মুসলমানকে নামাজি বানিয়ে দাও মাওলা রে। तमाम বিশ্বের মুসলমানকে গায়ে গায়ের কমে অত্যাচার হচ্ছে হেফাজত রাখবো আল্লাহ। আয় মালিক রে, কাজ করে তোর কাছে আবদার রে মাওলা। এই মাসের মধ্যে কতজনে কত অর্থ ব্যয় করেছে, কত আশা করে টাকা খরচ করেছে, কত ধরনের মাল খরচা দিয়েছে, পরিশ্রম করেছে, মেহনত করেছে, পরিশ্রম পরামর্শ দিয়েছে মাওলা গো, তাদের সকলের দিলের নেক মকসদ পুরা করে দাও। আমাদের প্রত্যেকের রুজিতে বরকত দান করো রে মাওলা। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানায়া দাও রে মাওলা। আয় আল্লাহ, তোর নাম লইতে লইতে, তোর গুণ গাইতে গাইতে, তোর প্যারা হাবিবের নাম শিলা করে আমাদের আপন আপন কোনে মোর মসজিদ পীর কাওলা জানের চেহারা মোবারক দেখতে দেখতে কাতে মাহফিল কায়ে কর মাওলা। আয় মাওলা করে আয় আকরামুল আকরামিন, তোর কত মহব্বতের আছে, দূর দেশে থেকে এসেছে মাওলা, তোর আশিক হয়ে এসেছে মাওলা। সকলকে মাওলা তুই মাওলা যাওয়ার সময় তোর কুদরতি রহমতের দ্বারা, গায়েবে মদদের দ্বারা তার প্রত্যেকে ঘরে পৌঁছে দিস। তুই মাওলা সাহায্য করিস মাওলা, দয়া করে রহম করো মাওলা, তুমি সাহায্য করো রে মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। মাওলা রে, আমাদের প্রত্যেকের আপন আপন কোন মনে মুর্শিদ পীর কাওলা জানের কাজ তাওয়াজ আমাদের প্রত্যেকের দিলে বরকত করে দে মাওলা। যার যেখানে সবক আছে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দে মাওলা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানা সাগীরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালিকিহি মুহাম্মাদ ওয়া আলিহি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। মাকসুম আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু গাফুরুর রহিম।